জেলে গেলে টপ টেরর হয়ে বের হয়, কথা বলে ঠিক কিনা? তাহলে ঋণের বোঝা দিন দিন চাপতেছে, তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 250 বছর বাংলার জনগণ, উপমহাদেশের জনগণের উপর গাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামির জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল, তো কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো আমাদের দেশের কোডে আছে না নাই? আর যেরকম আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়া সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? যদি তাই মনে করেন, তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। কোনাবাড়ি এলাকার শিক্ষিত জনপদ, আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না, এই গুগলে সার্চ দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম। এটা কোনো মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন। কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোনো রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে, আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করব। খোদার কসম, আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ, সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? সবাই বলেন না, ভয় পান নাকি? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হইলো ওই দেশে ধর্ষণের ঘটনা সবচাইতে বেশি হয়, তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের ধর্ষণ কমাইবেন কেমনি? কথা কয় না কেন? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ, ধর্ষণের কত নম্বরে? আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে পারে, কারণ অনেকে বুক বেঁধে, বুক ভরা আশা নিয়ে বেঁধে আছে, আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী, ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই, বড় জোর 15 থেকে 20 বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে 1971 সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই,